আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবুজ বাংলা ডায়েরিতে আপনাদেরকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। এখন হচ্ছে শীতের বিকেল। ৩ দিন কোনো আপনার হচ্ছে রোদই ছিল না আমাদের এদিকে। কোনো রোদের দেখা পাইনি। হঠাৎ করে আজকে দেখছি যে দুপুর থেকে রোদ। তো বিকেলবেলা একটু মাঠে আসলাম। আমার এক ভাইয়ের সাথে আসছি, সে অন্য জায়গাতে আছে। তো এদিকে আসলে মানে পরিবেশের মাঝে যখন আসি তখন এতটাই ভালো লাগে, মানে প্রকৃতির সাথে যেন মিশে যায়। আর এটা আপনারা কতজন মানেন এটা আমি জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয় যে কারো যদি মন খারাপ থাকে, খুবই খারাপ, সে যদি প্রকৃতির সাথে সে হারিয়ে যায়, তাহলে আমার বিশ্বাস তার মন খারাপ থাকবে না। তো একটা জিনিস আমি আমাদের এদিকে লক্ষ্য করলাম বা নোটিস করলাম, যার কারণে ভিডিওটা তৈরি করতেছি, সেটা হচ্ছে শীতের সময় আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আমাদের এসব মাঠে ঘাটে অনেক পরিমাণে সরিষার আবাদ করা হতো। মানে রাস্তা থেকে যদি তাকাইতাম, আমার হচ্ছে এইদিকে যদি দেখা, আমার পিছন দিয়ে একটা রাস্তা আছে বুঝছেন, এই রাস্তা থেকে যদি তাকাই তাহলে এই পাশ থেকে শুরু করে একদম মাঠের ওই মাথা পর্যন্ত শুধু চারিদিকে হলুদ হয়ে থাকে। মানে এত সুন্দর এটা লাগে, মানে কি বলবো। তো আজকে না, বিগত কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করতেছি যে এটা নাই। দেখুন, আমি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই চারিদিকে, যত দূর পর্যন্ত আপনাদের চোখ যাবে শুধু সবুজ হয়ে আছে, মানে আবাদ রয়েছে, কিন্তু সরিষা হলুদ ফুলের কোনো আভাস নাই। দেখতে পাচ্ছেন? নাই। কেন নাই আমি আপনাদেরকে বলি। ধানের মৌসুম চলে গেছে, দেখতে পাচ্ছেন ধান কাটা কমপ্লিট। প্রায় নেই বললেই চলে, গোটা মাঠে কোনো ধান নেই। অন্যান্য আবাদ রয়েছে। এই সিজনে 3টা ফসল মাস্ট বি কৃষক করে থাকে, সেটা হচ্ছে রসুন, পেঁয়াজ, তারপরে হচ্ছে আপনার ওই যে যেটা বললাম সরিষা, এগুলো কিন্তু করে রাখে। সরিষা না হওয়ার কারণ হচ্ছে এইটাই, বর্তমানে কৃষক ঝুঁকেছে 2টা ফসলের প্রতি। মানে আমি দেখছি এই 2টা মাস্ট ব্যাপক হচ্ছে। সেটা হচ্ছে আপনার হচ্ছে রসুন আর পেঁয়াজ। জানেন যে বিগত এই যে বছর হচ্ছে রসুনের দাম এবং পেঁয়াজের দাম কিন্তু অনেক অনেক। আর এই লোভে কৃষক, মানে কি বলবো, সরিষা করা ভুলে গেছে। এইদিকে আমাদের এই মাঠে যতদূর পর্যন্ত চোখ যায় শুধু আপনি দেখতে পাবেন রসুন আর পেঁয়াজ। গম, যে গম একটা আবাদ হইতো, গম কিন্তু এখন আর দেখা যায় না। আমাদের এই এতটুকুর মধ্যে গম নাই, সরিষাও নাই, গমও নাই। তো দেখেন, কিছু কিছু ফসল কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানে যেগুলা আগে দেখা যাইতো সেগুলো এখন দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যায় কিন্তু খুব কম, অন্যান্য জায়গাতে দেখা যায়। আমাদের এই পুরো মাঠে সরিষা হতো, কিন্তু এখন পুরো মাঠ জুড়ে একদানা সরিষাও নাই। তো দেখুন, কিছু কিছু জিনিস বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেরকম ডাইনোসররা ছিল, ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। সেরকম আমাদের এদিকে মনে করেন যে সরিষাটা বিলুপ্ত হয়ে গেছে। তো ভিডিওটা এজন্যই করলাম যে সময়ের সাথে সাথে অনেক কিছু জীবন থেকে হারিয়ে যায়, মানুষের জীবন থেকেও হারিয়ে যায়, এবং অনেক কিছু এই আবাদের মধ্যে থেকেও হারা যায়। মানে সরিষা যে একদম হারাই গেছে তা আমি বলছি না, কিন্তু আমাদের দিক থেকে হারাই গেছে। তো এই সময়টাতে চারিদিকে যখন হলুদ হয়ে থাকে, মনটা এত পরিমাণ ভালো লাগে, ভালো হয়ে যায়, কিন্তু এখন সরিষার একটা দানাও দেখতে পাচ্ছি না। তো লোভ, লোভের জন্য, টাকার জন্য মানুষ কত কেনা করে। এই 2টা আবাদ আমাদের দিকে মাস্ট হয়, সবচেয়ে বেশি হয়। আর আমাদের এই রাজশাহী জেলার ভিতরে মানে প্রায় সব কিছুই আলহামদুলিল্লাহ ভালোই হয় আর কি। তো সরিষা না দেখতে পেয়ে এই ভিডিওটি করলাম এবং আপনাদেরকে দেখাইলাম যে এত বড় একটা মাঠ কিন্তু কোনো সরিষা নাই।